হ্যালো বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আমার ছেলে হবার আগে আমি যা যা আল্ট্রাসাউন্ড রিপোর্টগুলো করিয়েছিলাম সেগুলো যেন তোমাদের সাথে খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখিয়ে একটা ভিডিও তৈরি করি। তো আজকে তাই তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়েই চলে এসেছি। আজকে আমি খুব ভালো করে তোমাদেরকে রিপোর্টগুলো দেখিয়ে দেব, যাতে তোমরাও বুঝতে পারো যে তোমাদের গর্ভে ছেলে রয়েছে না মেয়ে। যারা প্রেগনেন্ট রয়েছো তারা যদি এই রিপোর্টগুলো ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে যে তোমার গর্ভের সন্তান ছেলে রয়েছে না মেয়ে। প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা মায়ের কাছে সমান, যদিও তারপরও আমরা যখন গর্ভবতী থাকি তখন কিন্তু আমাদের মনে একটা আগ্রহ বা কৌতূহল যাই বলো না কেন, সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে থাকে। আমাদের জানার খুব ইচ্ছে হয় যে আমাদের গর্ভের সন্তানটা ছেলে রয়েছে না মেয়ে। তাই সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। এখানে কিন্তু আমি কোনো জেন্ডার প্রমোট করছি না। তো চলো বেশি কথা আর বাড়াচ্ছি না, এখন মূল ভিডিওতে যাওয়া যাক আর আমি তোমাদেরকে সমস্ত রিপোর্টগুলো ভালোভাবে দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমার প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্ট। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায়, মানে যখন আমার প্রেগনেন্সি 3 মাস ছিল তখন আমি এই রিপোর্টটা করিয়েছিলাম। তো প্রথমে আমার নাম, যেই ডেটে আমি এই আল্ট্রাসাউন্ডটা করেছিলাম সেই ডেটটা, আর আমি যেই ডক্টরের আন্ডারে ছিলাম তার নাম লেখা আছে, আর আমার বয়স আর আমার জেন্ডার। তারপর এখানে লেখা আছে আমার লাস্ট মান্থ পিরিয়ডসের ডেটটা। আর এখানে দেখো 14 সপ্তাহ 1 দিন যখন ছিল তখন আমি এই আল্ট্রাসাউন্ডটা করিয়েছিলাম। আর এখানে এক্সপেক্টেড ডেলিভারি ডেট ছিল 12/3/2023। এটা ছিল লাস্ট পিরিয়ডসের অনুযায়ী এই ডেটটা, আর এখানে ইউএসজি রিপোর্ট অনুযায়ী এই ডেটটা ছিল আমার ডেলিভারির। তো যাকে এই রিপোর্টে দেখো এখানে লেখা আছে সিঙ্গেল ইন্ট্রা ইউটারাইন গ্যাস্টেশন উইথ লাইফ ফেটাস নোটেড। এটার মানে হচ্ছে তোমার গর্ভে একটি মাত্র শিশু রয়েছে। সিঙ্গেল মানে একটি, তো একটি শিশু আমার গর্ভে ছিল, তাই এখানে সিঙ্গেল লেখা আছে। যাদের টুইন্স বেবি থাকে বা যমজ বেবি থাকে তাদের এখানে টুইন্স লেখা থাকে। সিআরএল ছিল আমার 8.4 সেমি কোরেসপন্ডিং বাই 14 উইকস 3 ডেজ। আমার 14 সপ্তাহ 3 দিন অনুযায়ী তখন আমার সিআরএল ছিল 8.4 সেমি, আর এফএইচআর ছিল 148 বিপিএম। এই এফএইচআরটা কিন্তু অনেকটা ম্যাটার করে। তো এখান থেকেই তোমরা মূলত জানতে পারবে যে গর্ভের সন্তান ছেলে রয়েছে না মেয়ে। তো প্রথম রিপোর্টে কিন্তু আমার 148 ছিল এফএইচআর। তারপর দেখো নিউরেচারাল ট্রান্সুলেন্সি, এটা ছিল 1.4 mm। আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমাদের রিপোর্টের সাথে এই রিপোর্টটা ভালোভাবে মিলিয়ে দেখতে পারো। তো এখানে আর সেরকম কিছু লেখা নেই। এখানে মেন যে 3 মাসের আল্ট্রাসাউন্ডটা করা হয় সেটাই শুধু দেখা হয় যে তোমার গর্ভে কটা সন্তান রয়েছে আর সেটা হার্টবিট ঠিক আছে কিনা। তো আমার সিঙ্গেল ছিল তাই এখানে সিঙ্গেল লেখা আছে। তো এটা গেল প্রথম আল্ট্রাসাউন্ডের রিপোর্ট। চাইলে কিন্তু তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর এক্স রে রিপোর্টটা যে দেয় এটা ছিল তার এক্স রে রিপোর্ট। এটার থেকে তো আমরা সেরকম কিছু বুঝতে পারছি না, শুধু গর্ভে একটা বাচ্চা আছে এটাই দেখতে পাচ্ছিলাম। তো এটা হচ্ছিল প্রথম এক্স রে রিপোর্ট, আর এটা হচ্ছে প্রথম তোমার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট। এবার দ্বিতীয় যে রিপোর্টটা আছে আমার, সেটা কিন্তু প্রথমটা আমার 3 মাসে হয়েছিল আর দ্বিতীয়টা আমার 5 মাসের সময় কিন্তু আল্ট্রাসাউন্ডটা করানো হয়েছিল। তো এইখানেও যা যা লেখা থাকে, আমার নাম, ডক্টরের নাম, এই সমস্ত জিনিস লেখা আছে। এবার দেখো এখানে দেখো যা যা লেখা আছে। এফএল হচ্ছে আমার যখন 23 সপ্তাহ 1 দিন ছিল তখন আমার এফএল ছিল 44.5 mm, আর বিপিডি ছিল 62.4 mm, এইচসি ছিল 225.3 mm, এসি ছিল 190.7 mm, আর জিএইচ মানে 24 উইকস 4 দিন এরকম ছিল। আমি এই জিটা লেখা দেখে আমি ভেবেছিলাম যে আমার মেয়ে হবে, জি মানে গার্ল ভেবেছিলাম, আর গার্লের এজ লেখা। পরে যখন ডক্টরকে আমি জিজ্ঞেস করি তখন বলে না, এই জি মানে গার্ল না, এটার অন্য একটা নাম বলেছিল, আমার এখন মনে নেই, যাকে।
আর এত কনফিডেন্টলি আমি বলতে পারছি যে এই FHRগুলো তোমরা যদি মেলাও তাহলে বুঝতে পারবে তোমাদের গর্ভের ছেলে সন্তান রয়েছে, কারণ আমার ছেলে হয়ে গেছে অলরেডি, তাই কিন্তু আমি এত কনফিডেন্সলি তোমাদের সাথে বলতে পারছি। তো দেখো এখানে এফেক্টিভ ফেটাল এজ, তখন মানে ভ্রূণের বয়স ছিল মানে আমার ছেলের বয়স ছিল 24 সপ্তাহ 4 দিন। তারপর দেখো ফেটাল হার্ট রেট মানেই কিন্তু FHR, এখানে ছিল 144.3 BPM নর্মাল। তারপর ফেটাল ওয়েট ছিল 670 গ্রাম, ঠিক আছে। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স ছিল 117 mm, এটাও নর্মাল ছিল। তারপরে যে এক্সপেক্টেড ডেলিভারি ডেট USG রিপোর্ট অনুযায়ী এত ছিল, এটা জানার দরকার নেই। HC/AC ছিল 1.06 আর FL/AC ছিল 23.6, যেটাও নর্মাল ছিল। আমার সব কিছুই প্রায় নর্মালি ছিল। আর এখানে দেখো FH/BPD ছিল 80.2 নর্মাল, আর সেফালিক ইন্ডেক্স ছিল 82.8, এটাও নর্মাল ছিল। আমার মেন সব কিছু মানে নর্মালি ছিল। তো এটা হচ্ছে কি আমার সেকেন্ড রিপোর্টের একটা পার্ট। তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নিজেদের সুবিধার্থে, তাহলে তোমরা কিন্তু এটা মেলাতে পারবে নিজেদের রিপোর্টের সাথে। তো প্রথম রিপোর্টের FHR ছিল আমার 148, আর এখনেরটা কিন্তু 144.3। অনেকেই বলে 150-র নিচে যদি থাকে FHR তাহলে নাকি ছেলে সন্তান হবার সম্ভাবনা থাকে, আর 150-র উপরে যদি থাকে তাহলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা থাকে। তো আমার কিন্তু এই দুটো একদম সেম মিলে গেছে। আর দেখো এই রিপোর্টেরই নেক্সট পেজে লেখা আছে এই সমস্ত জিনিস। মানে এখান থেকে তোমরা বুঝতে পারবে এইখানে যা যা লেখা আছে যে বাচ্চার সব কিছু ঠিক আছে কিনা, কানে শুনতে পারবে কিনা, বাচ্চা নর্মাল আছে কিনা। তো আমার দেখো এখানেও লেখা আছে ফেটাল স্কুল ইজ নর্মাল, এখানেও নর্মাল লেখা আছে, এখানেও দেখো নর্মাল লেখা আছে। মানে ম্যাক্সিমাম আমার সব কিছুই নর্মাল ছিল। তো এটা গেল দ্বিতীয় রিপোর্ট, এটা কিন্তু আমার 5 মাসের রিপোর্ট ছিল, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমার 8 মাসের রিপোর্ট। এটাই আমার লাস্ট আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো এটা দেখো তোমরা ভালো করে, এখানে দেখো FL লেখা আছে 68.9 mm, আর BPD 90.4 mm, HC ছিল 322.2 mm, AC ছিল 293.2 mm, আর এফেক্টিভ ফেটাল এজ ছিল তখন 35 উইকস 4 ডেজ, আর ফেটাল হার্ট রেট তখন ছিল 156.2। দেখো এতক্ষণ কিন্তু ফেটাল হার্ট রেট ছিল আমার প্রথমটা 148 BPM, তারপরটা হয়েছে 144.3 BPM, আর এখন কিন্তু 156.2 BPM। যারা বলে 150-র নিচে থাকলেই শুধু ছেলে হবে আর 150-র উপরে গেলে মেয়ে বাচ্চা হবে, তারা একদমই ভুল। আমার প্রথম দুটো রিপোর্ট 150-র নিচে থাকলেও এই রিপোর্টটাই কিন্তু আমার FHR 150-র উপরে ছিল, তারপরেও কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো দেখো এখানে ফেটাল ওয়েট তখন ছিল 2 কেজি 450 গ্রাম, আর অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স ছিল 114 mm, আর এটা USD ডে মানে ডেলিভারি ডেট। আর এখানে দেখো HC/1.10, আর FL/AC 22.1, এটাও নর্মাল ছিল। FL/BPD 76.3, এটাও নর্মাল ছিল। তো আমার সব কিছুই নর্মাল ছিল, তাই কিন্তু আমার ডেলিভারিতে কোনো সমস্যা হয়নি। আর এখানে সেরকম কিছুই লেখা নেই, তাই এটা আর কি দেখাবো। এখন তোমাদেরকে আমি কয়েকটা কথা বলি। আর এটা ছিল আমার এই যে আল্ট্রাসাউন্ড করানোর পরে এই ছবিগুলো ছিল। তো ছবি দেখে তো আমরা সেরকম কিছু বুঝতে পারবো না, আমরা রিপোর্ট দেখেই যা বোঝার বুঝতে পারবো। তো এখানে দেখো এটা আমার থার্ড রিপোর্ট। এখানে হচ্ছে FHR হচ্ছে 56.2 BPM, আর এটা হচ্ছে আমার সেকেন্ড রিপোর্ট যার FHR ছিল 144.3 BPM, আর এটা হচ্ছে আমার ফার্স্ট আল্ট্রাসাউন্ড রিপোর্ট যেটার FHR ছিল 148 BPM।
তো তোমরা দেখতেই পেলে যে আমার প্রথম দুটো রিপোর্টের FHR 150-র নিচে থাকলেও লাস্ট যে চেক আপটা আমার করানো হয়েছিল সেটার FHR কিন্তু 150-র উপরে ছিল। তারপরেও কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তাই তোমাদেরকে বলবো যে সমস্ত কিছুই রিপোর্টের ভ্যারি করে, শুধু FHR-এর উপর নির্ভর করে তোমরা কখনোই বলতে পারো না যে গর্ভের সন্তান ছেলে রয়েছে না মেয়ে। যদি প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মায়ের কাছে সমান, তারপরেও আমাদের যেহেতু কৌতূহল থাকে জানা যে গর্ভের সন্তান ছেলে রয়েছে না মেয়ে, তাই আজকের এই ভিডিওটা করা। তো ভিডিওটা দেখে তোমাদের যদি একটু হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থাকো আর সকলকে ভালো রেখো। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো টাটা।